দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে লোহাগাড়া উপজেলার যে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের যে জাঙ্গালিয়া নামক স্থান আছে এই স্থানত ওনারা জানান এটা কিন্তু ঈদের দিন এবং ঈদের পরের দিন ঈদের তৃতীয় দিনও কিন্তু একটা সড়ক দুর্ঘটনা হইয়ে এবং যে দুর্ঘটনার মধ্যে প্রথম কিন্তু 5 জন কিন্তু নিহত হইল এবং 15 জনের মতো আহত হইল প্রথম দিন। দ্বিতীয় দিন কিন্তু একই স্থানের মধ্যে কিন্তু 8 জনের মতো গুরুতর আহত হইল এবং তৃতীয় দিন কিন্তু একই স্থানের মধ্যে 10 জন কিন্তু নিহত হইয়ে এবং প্রায় 6 থেকে 7 জনের মতো গুরুতর আহত হইল। তো দর্শক এই ধরনের নিহত হওয়ার পরবর্তীতে কিন্তু আজি ওনারা দেখতে লাগবেন এটা কিন্তু সংস্কার কার্যক্রম চলের এবং রাস্তা যে সংস্কার কার্যক্রম চলের এই সড়ক দুর্ঘটনা রোধ করে পেলাই। তবে এই যে সড়ক দুর্ঘটনা যে জায়গার মধ্যে এই জায়গান কিন্তু সরাসরি পরিদর্শন করতে এসেছিল দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম সাহেব এবং চট্টগ্রামের ডিসি সহ এবং লোহাগাড়া উপজেলার ইউনো গতকালিয়ে কিন্তু তারা ভিজিট করে গিয়ে এবং এর পরবর্তীতে কিন্তু রাস্তা সংস্কারের হাত চলে। দর্শক এই যে রাস্তা সংস্কারের হাত চালানোর পরবর্তীতে যে সড়ক দুর্ঘটনা কি আদৌ কি আসলে এই জায়গার মধ্যে রোধ হবে কিনা যারা হাজ করার ইতারাল্লাহ একটু হতাহবের চেষ্টা করলাম এবং যে সমস্ত যানবাহন যাতায়াত করার ড্রাইভার অকল এবং পথচারী অকল হতা হয়ে না জানিবার চেষ্টা করছিলাম। সড়ক দুর্ঘটনা ইয়েন তো নোয়াহানো ঘটনা নয়, এদের রাতে দূর গিয়ে আজ 24 ঘন্টার মধ্যে প্রায় আমার দেখি 16 থেকে 18 ঘন্টা অ্যাক্সিডেন্ট ইয়াতে হয় হওয়াতে হয়। ইয়ে ফকত নলে হাজগরের সংস্কার হাজগরের আসলে দেহাসিং করার আসলে অস্থায়ী সমাধান আর সাইড দিকে স্থায়ী সমাধান। এখন সাইড করে বিএন গাড়ি ক্রস করতে গেলে হস্তবের গই, কারণ মহাসড়ক করলে একেবারে নেরো সিয়ন আর সাইড দিকে এই মহাসড়ক আর দূরে নিতুন চলেন বা আসলেন গরক প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় রোড এবার সাইড করলে বেশি ভালো হইব। প্রতিনিয়ত 1 তারিখে অ্যাক্সিডেন্ট হয় 7 জন মারা গিয়ে, 31 অ্যাক্সিডেন্ট হয় এক পরিবারের 7 জন মারা গিয়ে, 2 তারিখে অ্যাক্সিডেন্ট হয় 3 জন মারা গিয়ে। আর ইও তাইর মতো গাড়ি বন্ধ হয়ে যাবে ইয়ান কি আল্লাহ ইয়ান কি দেখানো যায় এটা চলাইন করলে বেশি ভালো হইব। রোড এবার স্কুল লাগাতে হলে ভালো হইব, তবে ডাহাতি বাড়ি দেবে প্রশাসন রাতে নাইটে ডিউটি করা পড়িব। আচ্ছা তো এর দুর্ঘটনা কি হইব না আল্লাহ দিলে কমিব, তবে মাথা লইয়ে রাখবে ড্রাইভার কত গাড়ি চালাম করিব দেরি। যেহেতু এখানে আমরা গতিরোধক দিতেছি এবং আরো সড়কটা একটু প্রশস্ত করতেছি এইচবিবি দিয়ে, তো গতিটা কমলে আশা করি সড়ক দুর্ঘটনাটা গাড়িটা সতর্কভাবে চলবে। এই ধরনের যে একটা আকস্মিক যে দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনা তো অন্যান্য ছোটখাটো দুর্ঘটনা রোধ হবে বলে আশা করতেছি আমরা, এই কারণে আমরা দ্রুত এই কাজটা করতেছি। আচ্ছা এই সড়কটা কি মানে আরো প্রশস্ত করার যে 4 লাইনের যে দাবি এগুলো কি আসলে এখানকার স্বপ্নগুলো পূরণ হবে কিনা? অলরেডি তো জায়গা স্টাডির কাজ চলতেছে, রোজার আগেই যে স্টেক হোল্ডার কনসালটেশন ওটা শেষ হয়েছে, ওটা অতি শীঘ্রই হয়তো 1 মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি দাখিল করলে তখন এটা যদি সবকিছু দ্রুত হয়ে যায়, দ্রুত আশা করা যাচ্ছে 6 লেনের কাজ শুরু হবে। দর্শক আমি কিন্তু যারা হাজগড়া রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ এবং যারা চালক আছে স্থানীয় মানুষ আছে ইতার সাথে হতা হয়ে জিয়ান জানিতে পারি এটা যে বিদ্যার ইয়ান হারানোর হয়তো কিছুটা এই যে সড়ক দুর্ঘটনা হবে বলে মনে করে, তবে তারা কিন্তু আরেকখান সংখ্যা করে দেয় কিন্তু নতুন করে এনে ডাহাতিও বেরোর সম্ভাবনা বেশি, যেহেতু রাস্তার উভয় পাশে যেহেতু ঘনবন জঙ্গল এতলাই বলে ডাহাতিও বেরোর সম্ভাবনা আছে বলে মনে করেন। তবে স্থানীয় অকলে জিয়ান জোর দাবি জানাইয়ে এই রাস্তাগুলো যদি সাইলেন উন্নীতকরণ নয় বা চলেন নগরে তাহলে কিন্তু এটা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হইব এবং যার কারণে এরিয়ার মানুষ কিন্তু স্থায়ীভাবে একটা সমাধান চার যাতে আর কোনো ধরনের দুর্ঘটনা হইয়া নাকি যাতে আর কেতন প্রাণ দিয়ে আনা পড়ে। ইয়ানে স্থানীয় অকলের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে। লোহাগাড়া দেশপ্রিয় বড়ুয়া C+ টিভি।